गुस्सा है, दुख भी है। बस हमारी गवर्नमेंट काम कर रही है और सजा जरूर मिलेगी। हम लोग सारे एक्सपेक्ट कर रहे हैं जो भी वो बहुत ही बुरा हो। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল সুস্থ জীবন, P4 आजीवन। शर्मनाक है ये टूरिज्म बहुत अफेक्ट हुआ है। उससे ज़्यादा वहाँ के लोगों में इस चीज़ को बहुत लेके गुस्सा है, यार हमारे सब भाई हैं और वो जिस तरीके से कश्मीरी वेलकम करते हैं लोगों को, वो पैसे से भी ऊपर की चीज़ होती है अब वो मैं देख रहा हूँ इतना प्यार है हम सब लोगों को लेके उनके दिलों में, कश्मीरी लोगों के दिलों में, वो मैं बता नहीं सकता इतना। और मेरे ख्याल से जो भी वहाँ घूमने जाता है, जो भी जाते हैं, जब वो आते हैं वो कश्मीर की इतनी तारीफ़ करते हैं, इतनी वाकई उस लायक हैं, वो तारीफ़ करने के लायक है। बट जो ये जो इंसिडेंट हुआ है इसको लेके उनके अंदर बहुत ज़्यादा गुस्सा है, एंग्स है कि हमारे ज़मीन पे कैसा हो गया। और अच्छी बात, सबसे अच्छी बात पता क्या हुई, सिर्फ एक इस इंसिडेंट से पूरा देश एक हो गया। तो मुझे लगता है कितने फ़ख्र की बात है, कितने प्राउड करने वाली बात है हमारे देश में, चाहे वो हिंदू हो, मुसलमान हो, सिख हो, ईसाई हो। ऑफकोर्स एक दुखद इंसिडेंट में सब एक हो जाते हैं। पहलगामे जंगी हमलार तदंतेर गति बेড়েছে, জঙ্গিদের খোঁজে কাশ্মীর উপত্যকা জুড়ে লাগাতার তল্লাশি। যেমনটা জানা যাচ্ছে ইউএপিএ ধারাতেও মামলা রুজু হয়েছে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, কি পরিস্থিতি এবং তল্লাশি অভিযান এবং তদন্তের কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা আমরা জানি যে ঘটনার পর থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে ইউএপিএ অ্যাক্টের মাধ্যমে কিন্তু তারা মামলা রুজু করেছেন। এবং যে খবর আমরা পাচ্ছি যে শ্রীনগরের 26টি এলাকাতে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সেখানে কিন্তু জঙ্গিদের আশ্রয় দেওয়ার সন্দেহে এই 26টি ঠিকানাতে র্যান্ডম এই রেড চালানো হচ্ছে, যেখান থেকে কিছু ফায়ার আর্ম, সেখান থেকে ইলেকট্রনিক ডিভাইস এবং নথিপত্র সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। ঠিক আজকে এক সপ্তাহ আগে 22 তারিখে বাইতারানের উপত্যকাতে দুপুর 2টো থেকে 2:30 নাগাদ এই অপারেশন চলে, যেখানে 26 জন পর্যটককে একেবারে তাদের নাম পরিচয় ধর্ম জেনে তাদেরকে খুন করা হয়। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু সারা কাশ্মীর জুড়ে বা জম্মু কাশ্মীর জুড়ে সেখানে অভিযান চালানো হচ্ছে। একদিকে যেমন একেবারে পার্বত্য অঞ্চলে বা জঙ্গলে যেখানে সেনার তরফে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন গ্রামে ঢুকেও সেনা তল্লাশি চালানো হচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে ডোডা কিস্তওয়ারের একটি গ্রামে ঢুকেও সেখানে সেনার তরফে গিয়ে সেখানে একাধিক জঙ্গি ঘাঁটিকে কার্যত একেবারে নষ্ট করা হয়েছে। এবং যে শেষ আপডেট পাওয়া যাচ্ছে যে 26টি লোকেশনে শ্রীনগরের, যার মধ্যে রয়েছে কোঠিবাগ, সাফাকাডাল, ইমারগঞ্জ থানা, সৌড়া, হারওয়ান, সঙ্গম এবং খানিয়ার যে থানাগুলো রয়েছে, এই থানার জুরিসডিকশনে একাধিক বাড়িতে কিন্তু এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে সেনার তরফে। এবং এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদের এই সমস্ত ঠিকানা তারা জানতে পেরেছেন এইভাবে যে জঙ্গিরা এই আক্রমণ করেছিল তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া থেকে শুরু করে তাদের সাথে টেরর নানান রকম লিঙ্ক পাওয়া গেছে, টেরর সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে। সেই সন্দেহেই কিন্তু এই 26টি লোকেশনে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস তা কিন্তু উদ্ধার হয়েছে। তার পাশাপাশি আরেকটি শেষ আপডেট জানিয়ে রাখি যে টোটাল জম্মু কাশ্মীর জুড়ে মোট 87টি অর্থাৎ 87 যে টুরিস্ট স্পট রয়েছে, তার মধ্যে 48 অর্থাৎ 48টি স্পটকে আনসেফ ঘোষণা করা হয়েছে এবং সেখানে টুরিস্ট যাওয়া সম্পূর্ণ বন্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। ধন্যবাদ সুকান্ত।